গুড ইভিনিং বন্ধুরা। আজ 10 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অসমের বিরোধী শিবিরে বাঙ্গন আর বিতর্কের সুর ততই জোরালো হচ্ছে। একদিকে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলোর মধ্যে দড়ি টানাটানি, অন্যদিকে প্রভাবশালী নেতাদের দলবদল। সব মিলিয়ে দিশেহারা অবস্থা বিরোধীদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধীদের এই অভ্যন্তরীণ কুন্দল সরাসরি তাদের শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের ময়দানে নামার আগেই আসন ভাগাভাগি নিয়ে বিরোধীদের জুটে ফাটল ধরেছে। সূত্রে জানা গেছে, কংগ্রেস অন্তত 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন অখিল গগৈ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার দলকে অন্তত 44টি আসন ছাড়তে হবে। এই দুই পক্ষের অনড় অবস্থানের কারণে জোটের ভবিষ্যৎ এখন বিষবাও জলে। বরাক উপত্যকার কাছার সহ মরিগাঁও ডিব্রুগড় জেলার জমি না থাকা লোকেদের জন্য সুখবর। অসম সচিবালয়ের লোকসেবা ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে কাছার, মরিগাঁও, ডিব্রুগড় জেলার বিভিন্ন এলাকায় বসুন্ধরা প্রকল্পের অধীনে বহু মানুষকে জমির পাট্টা দেওয়ার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারের এই সিদ্ধান্তের ফলে এই 3 জেলার বহু জমিহীন মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ক্যাবিনেট বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মাল্টিপারপাস প্রজেক্টের জন্য বেতুকুচিতে বড় সাহিত্য সভাকে 1 বিঘা জমি বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। দলাই বিধানসভা এলাকার রাজঘাটে মসজিদ কমিটির মাদক বিরোধী কঠোর সামাজিক সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং অশান্তির সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মাদক কারবারিদের অতর্কিত হামলায় অন্তত 12 জন মুসল্লি এবং মসজিদ কমিটির সদস্য আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী রাজঘাট এলাকার মসজিদ কমিটি কয়েকটি চিহ্নিত মাদক কারবারি পরিবারের বিরুদ্ধে সামাজিক বিধিনিষেধ কার্যকর করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে মাদক চক্র এবং তাদের সহযোগীরা। উল্লেখযোগ্য, দলাই মসজিদ সমন্বয় কমিটির অধীনে মোট 72টি মসজিদ রয়েছে। মাদক নির্মূলে কমিটির গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট, জানাজায় অংশগ্রহণ না করা এবং একাধিক কঠোর সামাজিক বিধিনিষেধ কার্যকর করা। এই সিদ্ধান্তের প্রতিবাদেই শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি এবং মসজিদ কমিটির সদস্যদের উপর দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। এতে বহু মানুষ আহত হন এবং পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর দলাই থানায় 11 জনকে শনাক্ত করে একটি মামলা রুজু করা হয়েছে। রাজ্যে আবার এক ভুয়ো চিকিৎসকের সন্ধান। গোয়ালপাড়ার দুপদরা থানার পুলিশের জালে ধরা পড়ল সঞ্জীব বৈদ্য নামের এক ভুয়া চিকিৎসক। অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে রমরমিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল সে। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ফার্মাসি থেকে ভুয়া চিকিৎসক সঞ্জীব বৈদ্যকে আটক করে দুপদরা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে রমরমিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল এই ভুয়া চিকিৎসক। অবশেষে একটি ফার্মাসি থেকে দুপদরা থানার পুলিশ তাকে আটক করে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের 500 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সহিংসতার 163 ধারার অধীনে 11 জানুয়ারি সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ এবং গবাদি পশুর চলাফেরা বন্ধ ঘোষণা করেছেন। জারি করা এক আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, হাইলাকান্দি জেলা পুলিশের গুলি চালনার মহড়ার জন্য রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না।
ইরানের রাজধানী তেহরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে এক রাতেই 2 শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। এতে প্রাণ হারান বহু মানুষ। টাইম ম্যাগাজিন জানায়, পরিচয় গোপন রাখার শর্তে তেহরানের একজন চিকিৎসক তাদের জানিয়েছেন, রাজধানীর অন্তত 6টি হাসপাতালে মোট 206 জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে। সাময়িকীটির মতে, এই মৃত্যুর তথ্য সত্য হলে এটি প্রমাণ করে যে সরকার বিক্ষোভ দমনে কঠোর এবং সহিংস পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সতর্কবার্তাও কার্যত উপেক্ষিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের খুনের জন্য ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে। সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ছে ত্রিপুরার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকা। শনিবার সকালে হিংসার আগুনে মসজিদ থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর গাড়ি পুড়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায়। সূত্রে জানা যায়, একটি মুসলিম বাড়ি থেকে চাঁদাবাজি করতে গেলে এই হিংসার ঘটনা ঘটে। এদিকে হিংসা এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান সিপিআই কৈলাসহর মহকুমা পরিষদের সম্পাদক। তিনি এই ঘটনার জন্য দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান এবং এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেন। তিনি এক মন্ত্রীর নেতৃত্ব এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন। এবার শেষ খবর। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। শুক্রবার সিমলা থেকে রাজগড় হয়ে কুপবির দিকে যাওয়ায় যাত্রীবাহী বাস আচমকাই হরিপুরদার গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 ফুট গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে 9 জনের মৃত্যুর খবর আসে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী 14 জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত 20 জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাংগ্রাহ এবং দাদাহু হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। প্রাথমিক অনুমান, পাহাড়ি রাস্তায় বরফের কারণে পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে। সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে রাজস্থানের জয়পুর এলাকায় একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর রাস্তা থেকে একাধিক ঠেলাগাড়িতেও ধাক্কা খায়। এই ঘটনায়ও অন্তত 14 জন আহত হয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।